আসসালামু আলাইকুম। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি দেখাবো কিভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি দিয়ে। আমরা জানি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি একটা প্রফেশনাল মানের গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। আর আপনি এই সফটওয়্যারটি দিয়েও একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে একটা লাইক করুন এই ভিডিওটিতে। আপনার একটা লাইকের জন্যই আমার চ্যানেলটা সামনের দিকে গ্রো করবে। সো প্রথমে আমাদের যে ফটোটির পাসপোর্ট সাইজ বানাবো সেই ফটোটি এখানে আনতে হবে, এই জন্য আমি আনতেছি। তো আমি মেসির এই ফটোটি আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো এবং একটা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে দেখাবো, এই জন্য এটা নিয়ে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। এখন আমাদের প্রথমে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এটা প্রথমে আপনারা লক করে নেবেন। লক করার জন্য এই ফটোটার উপর ক্লিক করবেন এবং Ctrl+2 প্রেস করবেন, সাথে সাথে এটা লক হয়ে যাবে। এখন এটা মুভমেন্ট করবে না। তো এখন আমাদের এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা পেন টুল ইউজ করতে পারি। তো পেন টুলে আপনি ক্লিক করবেন। এখন সুন্দর করে ড্র করার ট্রাই করবেন। যত সুন্দর করে এটা ড্র করবেন তত প্রপারলি ভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হবে। ওকে বন্ধুরা, আমাদের অবজেক্টটি সিলেক্ট করা হয়ে গেছে। আপনারা একটু সময় নিয়ে অবজেক্টটা সিলেক্ট করার ট্রাই করবেন। যত সুন্দরভাবে এটা সিলেক্ট করবেন তত সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। তো এখন আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পালা। তো প্রথমে আমাদের এই ফটোটা আনলক করে নিতে হবে, যেহেতু এটা লক ছিল। এই জন্য আনলক করার জন্য Ctrl+Alt+2 প্রেস করার সাথে সাথে এটা কিন্তু আনলক হয়ে গেছে। এখন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, জাস্ট একটা ক্লিক করবেন, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখন আপনারা এই দুইটা সিলেক্ট করবেন এবং মাউসের রাইট বাটন প্রেস করবেন এবং মেক ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন সাথে সাথে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব। এটার জন্য কি করতে হবে, একটা শেপ নিতে হবে। রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি এন্ড এখানে ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে একটা মেজারমেন্ট আসছে, দেখেন ওয়াইড 144 পিক্সেল, হাইট 182 পিক্সেল। এই পিক্সেলটাই পারফেক্ট পিক্সেল ফর পাসপোর্ট সাইজ ফটো। এখন ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা শেপ আসছে। তো এখন আপনারা মাপ দিবেন আর কি, দেখেন আপনারা ইচ্ছা মতো ছোট বড় করে নেবেন, যাতে করে এটার সাথে ম্যাচিং হয় বা এই পাসপোর্ট সাইজের সাথে ম্যাচিং হয়। আর একটু বড় করা যায়, দেখুন। ওকে, আমার মনে হচ্ছে এটা পারফেক্ট হয়েছে। দেখুন এই ফটোটার কিন্তু সাইডে কিন্তু একটু বের হয়ে আছে। প্রথমে আমাদের এটা কাটতে হবে। কাটার জন্য কি করবেন, যেহেতু এটা আমাদের মাপের একটা শেপ, এজন্য এই শেপটাকে আপনারা কপি করে রাখবেন। Ctrl+C দিয়ে কপি করবেন এবং Ctrl+F দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর আবার এটা হাইড করে রাখবেন, কারণ এটা আমাদের পরে দরকার হবে, এবং Ctrl+3 দিয়ে হাইড করে রাখবেন। ওকে, আমার কাজ শেষ। এখন আমরা আবারও এটা শেপের সাথে একবারে ম্যাচিং করার ট্রাই করব। এই জন্য আবার আপনারা এই দুটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসের রাইট বাটন প্রেস করার পর মেক ক্লিপিং মাস যেটা অপশন আছে এটাতে ক্লিক করবেন। দেখেন এখন একটা পারফেক্ট মাপ তৈরি হয়েছে পাসপোর্ট সাইজ ফটোর জন্য। তো একটু আগে যেটা আমি লক করে রাখছি এটা এখন নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য Ctrl+Alt+3 প্রেস করবেন। তো দেখেন শেপটা কিন্তু আবারও ব্যাক আসছে, যেহেতু এটা আমরা কপি করে হাইড করে রাখছিলাম। এখন আমাদের এটা পিছনে রাখতে হবে। পিছনে রাখার জন্য মাউস দিয়ে এটা ক্লিক করবেন এবং রাইট বাটন প্রেস করবেন। অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন এবং সেন্ড টু ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে হয়ে যাবে। দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন আপনারা এই কালারটি চেঞ্জ করতে পারেন। দেখেন যদি এই কালারটি চেঞ্জ করি, একেবারে নীল কালারটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এটা কিন্তু একটা পারফেক্ট পাসপোর্ট সাইজ ফটো। আপনারা এটা ইচ্ছা করলে এটাকে কপি করতে পারেন। তো কপি করার আগে প্রথমে আমাদের এটা গ্রুপ করতে হবে, এজন্য Ctrl+G দিয়ে গ্রুপ করে নেবেন। তো গ্রুপ করে নিলাম। এখন আমরা কপি করব। দেখেন কপি করতে আপনারা আশা করি পারবেন। কপি করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ড্র্যাগ করলে এটা কপি হয়ে যাবে। দেখেন আমি ধরে টান দিচ্ছি, তাই এটা কপি হয়ে যাচ্ছে।
তো আপনারা ইচ্ছা করলে এভাবে কপি করতে পারেন। আবার মুড ধরে যদি কপি করতে চান, মুডগুলো সিলেক্ট করবেন এন্ড ধরে টান দিলে দেখেন কপি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এভাবেই সাধারণত পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে। আপনি ইচ্ছা করলে এটাকে প্রিন্ট করতেও পারেন। প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি প্রেস করবেন, সাথে সাথে প্রিন্টের একটা কমান্ড তৈরি হবে। আমার যেহেতু প্রিন্টার নাই সেহেতু আমি প্রিন্ট করতে পারতেছি না। তো বন্ধুরা, এভাবে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি দিয়ে। যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে দয়া করে একটা কমেন্টস করবেন। আমি কমেন্টস করলে আপনাকে রিপ্লাই করার ট্রাই করবো ইনশাআল্লাহ। এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।